Hi everyone, welcome to Biswajit Math Study. ইউনিট 2 ক্যালকুলাস আমাদের চলছিল, তো আমরা সেটাই কন্টিনিউ রাখবো। গত ভিডিওগুলোতে আমরা কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি অর্থাৎ সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা কনসেপ্টের সাথে সাথে আমরা এমসিকিউ কোশ্চেন, শূন্যস্থাপন সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি। আজকে আমরা ইউনিট 2 এর সেকেন্ড চ্যাপ্টার অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারটি করব। তো এই ভিডিওতে মূলত আমরা এই চ্যাপ্টারের যা সূত্রগুলো বা ফর্মুলাগুলো আমাদেরকে জানতে হবে অঙ্কগুলো করার জন্য, সেগুলো সম্পর্কে সর্বপ্রথম অবগত হব। তারপরে আমরা বেশ কয়েকটা এমসিকিউ কোশ্চেনও এই ভিডিওতে করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা এই করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তো চলো আজকে সবার প্রথমে এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো সর্বপ্রথমে জেনে নিই, তারপরে আমরা বেশ কয়েকটা কোশ্চেন করব। ঠিক আছে, তো চলো। তো দেখো, সবার প্রথম ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ধরো তোমার কোথাও ডেরিভেটিভ দিয়েছে এক্স টু দি পাওয়ার 5, এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে ডিডিএক্স অফ এক্স টু দি 5। তাহলে আমি দেখতে পাচ্ছ যে এনের পরিবর্তে 5 দিয়েছে, তাহলে 5 সামনে চলে আসবে, তাহলে 5 সামনে এলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে 5 মাইনাস 1, মানে আলটিমেটলি পাচ্ছি 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এইভাবে তোমাদেরকে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স, মনে রাখতে হবে। কস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স। সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স টেন এক্স, আর এখানে কসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ কসেক এক্স কট এক্স। ঠিক আছে, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স টেন এক্স, কসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ কসেক এক্স কট এক্স। ওকে, টেন এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, আর কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ কসেক স্কোয়ার এক্স। ওকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বারবার যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো করার সময় আপনি মনে থেকে যাবে। ঠিক আছে, আর আগে ভাগে মুখস্থ করতে পারলে আরও ভালো। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ ব্যাস অফ পি, যেখানে এটা অবশ্যই 0 থেকে বড়। লগ এক্সের ডেরিভেটিভ 1/x, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0 হয়, মনে রাখতে হবে। সি এর ডেরিভেটিভ 0 হবে, যেখানে সি হলো যে কোনো কনস্ট্যান্ট। তাই যে কোনো কনস্ট্যান্টে তোমাকে হয়তো 5-এর ডেরিভেটিভ যদি করতে হয়, তাহলে ডিডিএক্স অফ 5 ইকুয়ালস টু সবসময় কিন্তু তুমি 0 পাবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা ফাংশন, তার সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে আসবে, ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে। দেখো এখানে সি বাইরে এসছে, আর এখানে ফাংশন এফ এক্স রয়েছে, তার ডেরিভেটিভ দেখো এফ ডেক্স এক্স রয়েছে। ঠিক আছে, এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ডেক্স এক্স। এবার যদি 3-4টা ফাংশন বা দুটো ফাংশন যোগ কিংবা বিয়োগ আকারে থাকে, তাহলে তাদের ডেরিভেটিভগুলো ইন্ডিভিজুয়ালি হবে, অর্থাৎ সবার আলাদা আলাদা করে তোমার ডেরিভেটিভ করতে হবে, যোগের ক্ষেত্রেও এবং বিয়োগের ক্ষেত্রেও। ঠিক আছে, দেখো এখানে ইউ1-এর ডেরিভেটিভ হয়েছে প্লাস মাইনাস, ইউ2 ডেরিভেটিভ হয়েছে, ইউ3 ডেরিভেটিভ, সেপারেটভাবে তোমাকে প্রত্যেকটা ডেরিভেটিভ করতে হবে যদি একাধিক ফাংশন একত্রে যোগ বা বিয়োগ আকারে থাকে। যে দুটো ফাংশন গুণ আকারে থাকে, ইউ ভি, দেখো দুটো ফাংশন গুণ আকারে রয়েছে, তাহলে ডেরিভেটিভ তুমি কীভাবে করবে? আর প্রথমে ইউকে রাখতে হবে, ভি এর ডেরিভেটিভ করতে হবে, প্লাস ভিকে রাখতে হবে, ইউর ডেরিভেটিভ করতে হবে। এইভাবে দুটো ফাংশন গুণ আকার থাকলে তোমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। 3টা ফাংশন যদি গুণ আকার থাকে, তাহলে প্রথম দুটো ফাংশনকে রাখো ইউভিকে, ডাব্লিউর ডেরিভেটিভ করো, তারপর ইউডাব্লিউকে রাখো, ভি এর ডেরিভেটিভ করো, তারপর ভিডাব্লিউকে রেখে ইউ ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এরপরে দুটো ফাংশন যদি গুণ আকার থাকে, দুটো ফাংশন যদি ভাগ আকার থাকে, অর্থাৎ ইউ বাই ভি আকার থাকে, তাহলে তোমাকে বাই দিতে হবে, নিচে যে ফাংশনটা রয়েছে তার স্কোয়ার নিচে দিতে হবে, অর্থাৎ ভি স্কোয়ার করতে হবে। তারপরে ওই ফাংশনটি রেখে অন্য ফাংশনটি অর্থাৎ ইউ ডেরিভেটিভ করতে হবে, মাইনাস ইউকে রেখে ভি ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ফর্মুলাগুলো, যে 16টা ফর্মুলা তোমাদেরকে আমি দেখাচ্ছি নোটের আকারে, এই 16টা ফর্মুলা তোমাদের কিন্তু অতি অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে যত বেশি সূত্রগুলো মুখস্থ রাখবে, তার ক্ষেত্রে অঙ্কগুলো করতে ততটাই ইজি বা সহজ মনে হবে। ওকে, তাহলে আমি বলবো সূত্রগুলো আগে প্রত্যেকেই মুখস্থ করো এবং তারপরে অঙ্কগুলো করো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই 16টা অঙ্ক তোমরা প্রত্যেকে খাতায় লিখে নেবে এবং বারবার করে পড়ে সেগুলোকে মুখস্থ করবে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব এবং অনুশীলনীতে আজকে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো চলো সরাসরি অনুশীলনীতে চলে যাই।
এরপর আমরা প্রশ্নমালা শুরু করব। তো তোমাদের বইয়ের যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। দেখো আজকের ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 1, y ইকুয়ালস টু দেওয়া আছে e টু দি পাওয়ার সাইন এক্স হলে dy বাই dx এর মান কী হবে। তো দেখো আমরা এখানে লিখে নেব y ইকুয়ালস টু e টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, এখন আমরা ফর্মুলা জানি যে ddx অফ e টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এই সাইন এক্সকে আমরা এক্স ভাববো, তাহলে e টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। এখন e টু দি পাওয়ার এক্স যদি আমি dy বাই dx বের করি, তাহলে এই সাইন এক্সকে যদি এক্স ভাবি তাহলে e টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, e টু দি পাওয়ার এক্স অর্থাৎ e টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, এখন আমি যেটাকে এক্স ভেবেছি অর্থাৎ সাইন এক্সে আমরা এক্স ধরেছি, এক্স ধরে আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে যেটাকে আমরা এক্স ধরেছি তার ডেরিভেটিভ আমরা করে দিতে হবে, অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ আমরা করে নেবো ওখানে। ঠিক আছে, তাহলে আমরা সাইন এক্সকে এক্স ধরলাম এবং e টু দি পাওয়ার এক্সের যা ডেরিভেটিভ হয় সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যেটাকে এক্স ধরেছিলাম অর্থাৎ সাইন এক্সকে তার ডেরিভেটিভ এখানে করে দিলাম। ঠিক আছে, তাহলে থাকলো dy বাই dx সমান e টু দি পাওয়ার সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি কস এক্স হয়, তাই e টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স। এটা কোন অপশানে রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে e টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 2, y ইকুয়ালস টু সাইন কিউব এক্স হলে dy বাই dx সমান কী হবে। তো আমরা লিখে নেব এখানে y সমান দেওয়া আছে সাইন কিউব এক্স, তাহলে dy বাই dx হবে, দেখো এখানে আমরা ফর্মুলা কাজে লাগাবো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ। আচ্ছা ddx অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হয় না, আমরা জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তাই তো। তাহলে এই সাইন এক্সকে আমরা এক্স ভাববো। ওকে, সাইন এক্সকে যদি এক্স ভাবি এবং এই মাথায় যেটা 3 রয়েছে এটাকে আমরা এন ভাববো, তাহলে কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা সমান কী হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন মানে এখানে হচ্ছে 3, এক্স মানে আমি কাকে ধরলাম, সাইন এক্সকে ধরলাম, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে 3 মাইনাস ওয়ান অর্থাৎ 2 হয়ে যাবে। এখন যেটাকে আমরা এক্স ধরেছি তার ডেরিভেটিভ আমাকে করে দিতে হবে, আমরা সাইন এক্সকে এক্স ধরেছি তাই না, তাহলে আমাকে এখানে সাইন এক্সের ডেরিভেটিভ করে দিতে হবে। ওকে, তো এখান থেকে কী থাকছে দেখো, dy বাই dx 3 সাইন, এটা স্কোয়ারটা এখানে হবে 3 সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি কস এক্স হয়, তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি dy বাই dx ইকুয়ালস টু 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস এক্স। এটা কোন অপশানে রয়েছে দেখো, অপশান বিতে রয়েছে dy বাই dx ইকুয়ালস টু 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 3, fx সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার হলে অ্যাপডেক্স এক্স, অ্যাপডেক্স অর্থাৎ আমরা জানি fxের ডেরিভেটিভ অ্যাপডেক্স এক্স হয়, তাহলে আমার ডেরিভেটিভটা করতে হবে। ঠিক আছে, তো এখানে fx সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার, তো অ্যাপডেক্স এক্স অর্থাৎ ডেরিভেটিভ কী হবে, তাহলে এখানে আমরা দেখো একটা ফর্মুলা জানি ddx অফ এ টু দি পাওয়ার এক্স, এর ফর্মুলা হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ ব্যাস অফ পি। ওকে, তো এই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যেখানে এ মানে তোমার 2 আর এক্স মানে রয়েছে 3x স্কোয়ার। ওকে, তাহলে এখানে কী হবে, এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ অফ এ, লগ অফ এ, এ মানে কি, এ মানে হচ্ছে তোমার 2। ঠিক আছে, ব্যাস অফ ই। এরপরে দেখো তুমি এটাকে তুমি এক্স ভেবেছিলে, 3x স্কোয়ারকে এক্স ভেবেছিলে তাই না, এই জন্য এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারলে। এখন যেটাকে তুমি এক্স ধরেছিলে বা ভেবেছিলে তার ডেরিভেটিভ তোমার করে দিতে হবে, তাহলে এখানে ddx অফ 3x স্কোয়ার অর্থাৎ 3x স্কোয়ার ডেরিভেটিভ তোমার করে দিতে হবে। ওকে, তো চলো এটাকে সিম্পলিফাই করো, অ্যাপডেক্স এক্স 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার লগ অফ 2 ব্যাস অফ পি, আর 3x স্কোয়ার ডেরিভেটিভ 3 কনস্ট্যান্ট বাইরে এলো আর x স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x। ওকে, তাহলে এখান থেকে ফাইনালি কী পাচ্ছি, অ্যাপডেক্স এক্স সমান এটাকে সামনে নিয়ে আসো, তাহলে 3 দুগুণে 6x 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার লগ অফ 2 ব্যাস অফ ই। ওকে, অপশানগুলোতে এটা একটু সাজিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এক লাইনে একটু সাজিয়ে লিখে নেব, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু 6x লগ অফ 2 ব্যাস অফ পি। ওকে, তো এটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 4, যদি ddx অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 হয়, তবে 5x এর মানটা কী হবে। তো এখানে চলো লিখে নিই, ddx লগ এক্স স্কোয়ার মাইনাস 5 সমান দেওয়া আছে
5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, এখান থেকে আমাদের 5x এর মানটা বের করতে হবে। ওকে, তো এখানে দেখো এই লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ করতে হবে। ডিডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5 মানে কি, লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ করতে হবে। তো চলো এই ডেরিভেটিভ করে নিই। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 5কে আমরা এক্স ভাববো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ আমরা প্রত্যেকে জানি 1/x হয়, তাহলে এখানে আমরা 1/x, এক্স মানে কত পাবো, এক্স মানে আমরা ধরেছি এক্স স্কোয়ার মাইনাস 5কে, তাই না। এরপরে আমি যেটাকে ধরেছি এক্স, তার ডেরিভেটিভ আমার করে দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ডেরিভেটিভ আমরা করে নেব। ঠিক আছে, ডান দিকটা যা আছে তাই রাখবো, 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। ওকে, और 1/x স্কোয়ার মাইনাস 5, এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিতে পারি, একটা ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ 5, এখানে থাকছে 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। ওকে, 1/x স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে না 2x হবে, মাইনাস এই কনস্ট্যান্ট ডেরিভেটিভ সবসময় 0 হয়, তাহলে এখান থেকে এটা পড়ে থাকছে, এদিকে থাকছে 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। ওকে, তাহলে এখান থেকে থাকছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, এখান থাকছে 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, এটা কেটে দাও, তাহলে এখান থেকে তুমি 5x সমান খুব সহজেই পেয়ে যাচ্ছ 2x। ঠিক আছে, তো এখন এটা অপশান দেখো এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে যাব কোশ্চেন নাম্বার 5। যদি ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু টেন ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে কে এর মানটা কী হবে। তো দেখো যেটা দেওয়া আছে আমরা লিখে নেব সবার প্রথমে, ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু টেন ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এখানে দেখো ডেরিভেটিভ আমাদের বাম পক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভটা এটার সঙ্গে সমান হবে বলছে, তাহলে কে এর মানটা কত। তো এটাকে টেন ইনভার্স এক্সকে আমরা মনে মনে এক্স ভেবে নেব, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাই না। তো এই ক্ষেত্রে এক্স মানে তোমার হচ্ছে টেন ইনভার্স এক্স, আর এন মানে হচ্ছে 2, তাহলে 2 থাকলো সামনে চলে এলো ইন্টু এক্স, এক্স মানে তোমার হচ্ছে এক্ষেত্রে টেন ইনভার্স এক্স টু দি পাওয়ার n-1, তাহলে 2 - 1, তাহলে এখান থেকে তোমার 1 থাকছে, তাই না। এখন যেটাকে তুমি এক্স ধরেছিলে, টেন ইনভার্স এক্সকে তুমি মনে মনে এক্স ভেবেছিলে, তাহলে তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স, পরের লাইনে আমরা এই ডেরিভেটিভ করে নেব, ডান দিকটা যা আছে তাই রাখো, কে ইন্টু টেন ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, और 2 টেন ইনভার্স এক্স, দেখো টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ তোমরা ফর্মুলাতে দেখলে টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো লিখে নিই 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকছে কে ইন্টু টেন ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে, টেন ইনভার্স এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা কে সমান 2 পাবো, তাই তো। এখন কে সমান 2 অপশান দেখো সিতে রয়েছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর করে নেব কোশ্চেন নাম্বার 6। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার দেওয়া আছে, তাহলে ডিএক্স মানটা কী হবে। তো লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। তো চলো বুথ সাইড আমরা ডেরিভেটিভ করে নেব, তাহলে এখানে হয়ে যাবে আমার এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কী হবে না এই ওয়াইটাকে আমরা এক্স ভাববো, তাহলে আমার ফর্মুলা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে আমরা ওয়াইটাকে এক্স ভাববো এবং তার স্কোয়ার যেটা রয়েছে স্কোয়ারটাকে আমরা n ভাববো, তাহলে কী হবে না n সামনে আসবে, 2 সামনে আসবে, আমরা এক্স ধরেছি ওয়াইকে, তাহলে ওয়াই লিখতে হবে n-1 অর্থাৎ 2-1, তাহলে 1ই থাকছে, আর এখানে ওয়াইকে আমরা ধরেছি এক্স ধরেছি, তাই না, তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে dy/dx, আর ডান দিকে আমাকে ডেরিভেটিভ করতে স্কোয়ার ডেরিভেটিভ, স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এই ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 2y dy/dx, আর 2xকে আমরা ডান দিকে কনভার্ট করে নেব, তাহলে -2x, তাহলে এখান থেকে আমরা dy/dx সমান পাবো -2x/2y, 2 কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি dy/dx সমান পাচ্ছি -x/y, যেটা অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 7, ডিডিএক্স অফ 5 টু দি পাওয়ার fx এর মানটা কী হবে। তো চলো লিখে নিই, ডেরিভেটিভ আমাদেরকে করতে হবে 5 টু দি পাওয়ার fx এর ডেরিভেটিভ। ওকে, তো আমরা এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভের ফর্মুলা জানি, এ টু দি পাওয়ার এক্স
ইন্টু লগ অফ এ ব্যাস অফ ই। এই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ মানে এখানে হচ্ছে 5 আর এক্স মানে হচ্ছে fx। ওকে, তাহলে কি হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স, তাহলে 5 টু দি পাওয়ার fx। এরপরে লগ অফ এ, তাহলে লগ অফ এ মানে হচ্ছে আমার 5 ব্যাস অফ পি। এরপরে তুমি যেটাকে এক্স ভেবেছিলে, দেখো আমরা এখানে এফএক্সটাকে এক্স ধরেছিলাম, দিয়ে ফর্মুলাতে অ্যাপ্লাই করেছিলাম, তাহলে আমাকে এফএক্সের ডেরিভেটিভ কিন্তু করে দিতে হবে, তাই না? যেটাকে আমরা এক্স ধরেছিলাম তার ডেরিভেটিভ তো করে দিতে হবে, তাহলে আমরা এফএক্সকে এক্স ধরেছিলাম, তার ডেরিভেটিভ এখানে করে দিতে হবে। তাহলে আমি ফাইনালি পাচ্ছি 5 টু দি পাওয়ার 5x লগ অফ 5 ব্যাস অফ পি, আর এফএক্সের ডেরিভেটিভ আমরা জানি অ্যাপডেক্স এক্স হয়, তাই তো? তাহলে এখান থেকে যদি একটা সাজিয়ে লিখি, তাহলে 5 টু দি পাওয়ার এফএক্স ইন্টু অ্যাপডেক্স এক্স ইন্টু লগ অফ 5 ব্যাস অফ পি, যেটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 8, যদি ddx অফ 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 10 হয়, তাহলে 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 fx এটার সঙ্গে যদি সমান হয়ে থাকে, তাহলে fxের মানটা কী হবে সেটা নির্ণয় করতে হবে। চলো লিখে নিই, ddx অফ 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 10 সেটা সমান দেওয়া আছে 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু fx। তাহলে fxের মানটা বের করতে হবে। তো এখানে আমরা এই যে যেটা রয়েছে 2x³ মাইনাস 5, এটাকে আমরা ধরে নেব x, ঠিক আছে? আর ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব x টু দি পাওয়ার n এর ফর্মুলা, কারণ এটার মাথায় 10 রয়েছে, তো এটা সমান ফর্মুলা জানি আমরা n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো চলো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে কী পাবো, 10টা সামনে চলে আসবে, দিয়ে x মানে ভাবছি আমরা এখানে 2x³ মাইনাস 5কে, তারপর n মাইনাস 1 অর্থাৎ 10 মাইনাস 1, আর এখন যেটাকে আমরা x ভাবছি তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করে নেব 2x³ মাইনাস 5-এর, তাই তো? এটাকে আমরা x ধরেছি, ডান দিকটা যা আছে তাই লিখব 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স। ওকে, তো চলো সিম্পলিফাই করো, এখানে থাকছে 10 ইন্টু 2x³ মাইনাস 5 আর 10 মাইনাস 1 অর্থাৎ এখানে 9 হবে, আর এটা ডেরিভেটিভ করলে এটা দুটো পার্টে আমরা ডেরিভেটিভ করব, একটা ddx অফ 2x³ হবে আর মাইনাস ddx অফ 5 হবে, তাই না? আর ডান দিকে আমার রয়েছে 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9 ইন্টু এফ অফ এক্স। তাহলে লক্ষ্য করে দেখো আমার এটার সঙ্গে এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কেটে দিলাম 10 ইন্টু, দেখো এখানে 2 কনস্ট্যান্ট, তাহলে 2টা বাইরে চলে আসবে, আর x³ এর ডেরিভেটিভ তুমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি এর ডেরিভেটিভ পেয়ে যাবে 3x², আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তাহলে এটা থাকছে না, আর ডান দিকে আমার fx পড়ে রয়েছে। তাহলে এখান থেকে আমরা fx সমান খুব সহজেই আমরা বলতে পারবো 10 দুগুণে 20 আর 20 তিনে 60 অর্থাৎ 60x² হচ্ছে, যেটা আমার অপশান এতেই রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 9, ddx অফ x টু দি পাওয়ার x এর মান কত, অর্থাৎ x টু দি পাওয়ার x এর তোমাকে ডেরিভেটিভ করতে হবে, এবং ডেরিভেটিভ কী মান আসবে এই 4টা অপশানের মধ্যে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো এটাকে আমরা সরাসরি কিন্তু ডেরিভেটিভ করতে পারবো না, এটা আমাদের একটু অন্যভাবে ডেরিভেটিভ করতে হবে। কিভাবে দেখো, ধরি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x, এই x টু দি পাওয়ার xকে সবার প্রথমে আমরা y ধরে নেব, ঠিক আছে? এরপরে এই বুথ সাইডে লগ দিয়ে গুণ করো, উভয় পক্ষকে আমরা লগ দিয়ে গুণ করে নেব, তাহলে এটা হয়ে যাবে লগ অফ y, এটা হয়ে যাবে লগ অফ x টু দি পাওয়ার x। ওকে, লগ অফ y, এখন লগের একটা ফর্মুলা খেয়াল করো, লগ অফ x টু দি পাওয়ার a যদি থাকে, তাহলে আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে এসে a লগ অফ x লিখতে পারি। একই রকমভাবে এখানে x পাওয়ারে রয়েছে, এক্সকে আমরা সামনে করে নেব, তাহলে x লগ অফ x হবে। ওকে, এরপরে আমরা বুথ সাইড ডেরিভেটিভ করে নেব, তাহলে তুমি এই ওয়াইটাকে x ভাবো, তার লগ x হচ্ছে, লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, আর x মানেই হচ্ছে তোমার এক্ষেত্রে y, তাই না? এবার যেটাকে তুমি x ভাবছিলে, ওয়াইকে তুমি x ভাবছিলে, তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে ওয়াই ডেরিভেটিভ কী হয়ে যাবে dy/x dx, তাই না? এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কী হবে dy/dx। এখন এখানে দেখো এটা যখন ডেরিভেটিভ করবে, এখানে দুটো ফাংশন রয়েছে, এক্স একটা ফাংশন এবং লগ এক্স একটা ফাংশন, তাহলে দুটো ফাংশন যদি গুণ আকার থাকে তারও ফর্মুলা আমরা ডেরিভেটিভে জানি, যে ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন যদি গুণ আকার থাকে তার ডেরিভেটিভ করবো কীভাবে, প্রথমে ইউকে রাখবো, তারপরে ভি এর ডেরিভেটিভ করবো, দিয়ে ভিকে রেখে ইউ ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তো এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো, এক্সকে রাখবো, লগ এক্সের ডেরিভেটিভ করবো, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, এরপরে লগ এক্সকে রেখে আমরা এক্সের ডেরিভেটিভ করবো, এক্সের ডেরিভেটিভ 1 হয়। ওকে, তো চলো এখান থেকে কী থাকছে দেখো 1/y dy/dx, x কেটে দাও, তাহলে এখানে 1 প্লাস লগ অফ x থাকছে, এরপরে 1/yটা যদি ডান দিকে কনভার্ট করে নিই, তাহলে dy/dx
সমান আমরা পাবো ওয়াই ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াইয়ের মানটা বসিয়ে নাও, ওয়াই মানে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ অফ এক্স। তাহলে দেখো আমরা ডিওয়াই বাই ডিএক্সের মান পেলাম। এখন ওয়াই আমরা কাকে ধরেছিলাম? ওয়াই দেখো এক্স টু দি পাওয়ার এক্সকে ধরেছিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা ওয়াই ধরেছিলাম, এবার ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা করেছি, দি অ্যান্সার কত পেলাম? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। এটা দেখো কোন অপশানে রয়েছে? এটা দেখো অপশান ডিতে রয়েছে, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 10, যদি y ইকুয়ালস টু লগ এক্স ব্যাস অফ 10 হয় তবে ডিওয়াই বাই ডিএক্সের মানটা কী হবে? তো চলো লিখে নিই। y সমান দেওয়া আছে লগ অফ এক্স ব্যাস অফ 10, তাহলে y সমান, এটাকে দেখো লগারিদমের একটা ফর্মুলা রয়েছে লগ অফ এ বি, এটাকে আমরা লিখতে পারি লগ অফ এ বাই লগ অফ বি আকারে। ব্যাসগুলো তুমি ই নিতে পারো। তো একই রকমভাবে এটাকে যদি আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি তাহলে লগ অফ এক্স বাই লগ অফ 10 লিখতে পারি, যেখানে ব্যাসগুলো আমি ই দিয়ে দেবো। ওকে, এরপরে চলো বুথ সাইড ডেরিভেটিভ করে নিই। তাহলে এখানে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, এটা ডিএক্স অফ লগ অফ এক্স ব্যাস অফ ই বাই লগ অফ 10 ব্যাস অফ পি। ওকে, ডিওয়াই বাই ডিএক্স, এটা তো কনস্ট্যান্ট আছে, এটাকে বাইরে বের করে দাও, তাহলে 1 বাই লগ অফ 10 ব্যাস অফ পি বাইরে এলো। ডেরিভেটিভ করতে হবে তোমাকে এই লগ এক্সের ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো ডিওয়াই বাই ডিএক্স 1 বাই লগ অফ 10 ব্যাস অফ ই, এখানে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স হয়, তাহলে এখান থেকে আমি ফাইনালি কী পাচ্ছি? ডিওয়াই বাই ডিএক্স 1 বাই এক্স। আর এটাকে যদি আমরা দেখো এটারও ফর্মুলা রয়েছে যে লগ অফ এ বি থাকে, এটাকে 1 বাই করলে লগ অফ বি হয়ে যায়, বি এ হয়ে যায়, পাল্টে যায়। তো এটাকে 1 বাই রয়েছে, এটাকে আমরা 1 বাইটা হাঁটাবো, তাহলে এটা পাল্টে যাবে, তাহলে ইটা উপরে হয়ে যাবে আর 10 যেটা রয়েছে সেটা ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এটা কোন অপশানে রয়েছে দেখো, অপশানগুলো যদি দেখো তাহলে অপশান এতে রয়েছে, দেখো 1 বাই এক্স লগ অফ ই ব্যাস অফ 10, তাই না? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 11, 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ করতে হবে। তো চলো লিখে নিই, dx অফ 10 টু দি পাওয়ার mx। দেখো আমরা এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা জানি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ ব্যাস অফ পি, তাই তো? তো এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো। এ মানে তুমি 10কে ভাবো আর mxকে তুমি এক্স ভাবো, তাহলে এখানে আমার কি হবে? এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে 10 টু দি পাওয়ার mx থাকবে, লগ অফ এ মানে হচ্ছে তোমার 10। এরপরে দেখো তুমি এটাকে এক্স ভেবেছিলে, তাই না? mxকে তুমি এক্স ভেবে সূত্রে বসিয়েছিলে, এখন এটা তোমার ডেরিভেটিভ করে দিতে হবে, যেটাকে তুমি এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার mx থাকছে, লগ অফ 10 ব্যাস অফ ই দিতে পারো, আর এখানে এম কনস্ট্যান্ট বাইরে এলো, এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে m ইন্টু 1 থাকছে। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার mx লগ অফ লগ অফ 10 ব্যাস অফ ই, আর এখানে একটা m থাকছে নাকি, তাহলে একটা m থাকছে, এটাকে আমি সাজিয়ে যদি লিখে এক লাইন, তাহলে 10 টু দি পাওয়ার mx m লগ 10 ব্যাস অফ পি, এটা অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এ সাইন থিটা, দুটো সমীকরণ দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে হবে। তো এটাও সিম্পল একটা অঙ্ক, যেটাকে আমরা একটু আলাদাভাবে করব, কিন্তু সোজা অঙ্ক। দেখো এক্স সমান দেওয়া আছে এ কস অফ থিটা, তাই না? আবার ওয়াই সমান দেওয়া আছে এ সাইন অফ থিটা, তাহলে এক্স সমান এ কস থিটা যেটা দেওয়া আছে, সে আমরা বুথ সাইডকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এক্সকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে? ডিএক্স বাই ডি থিটা, তাই না? আর এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর কস থিটার ডেরিভেটিভ কী হয়? মাইনাস অফ সাইন থিটা। তাহলে এখানে ফাইনালি আমি পাচ্ছি ডিএক্স বাই ডি থিটা সমান হচ্ছে মাইনাস এ সাইন অফ থিটা, এটাই পাচ্ছি। একই রকমভাবে আমরা ওয়াই সমান এ সাইন থিটা যে সমীকরণটা দেওয়া আছে, এটারও উভয় পক্ষকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। ঠিক আছে, তাহলে ওয়াইকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই বাই ডি থিটা, এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর সাইন থিটার ডেরিভেটিভ হয় কস থিটা। ওকে, তাহলে আমি ফাইনালি পাচ্ছি ডিওয়াই বাই ডি থিটা ইকুয়ালস টু এ কস অফ থিটা।
ওকে, তো আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। এখন ডিওয়াই বাই ডিএক্স আমরা কীভাবে পাবো না, আমরা ডিওয়াই বাই ডি থিটাকে আমরা ডিএক্স বাই ডি থিটা দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে ডি থিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ডিওয়াই বাই ডিএক্স, তাই না। এইভাবে আমরা কিন্তু বের করব। তো ডিওয়াই বাই ডি থিটা মানে আমরা কী পেলাম, এই যে পেলাম এ কস অফ থিটা, আর ডিএক্স বাই ডি থিটা আমরা পেয়েছি মাইনাস এ সাইন অফ থিটা। এ কেটে দাও, তাহলে এখানে ফাইনালি আমি ডিওয়াই বাই ডিএক্স সমান পাচ্ছি কস থিটা বাই সাইন থিটা, এখানে মাইনাস রয়েছে, আর কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে মাইনাস অফ কট থিটা, যেটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 13, এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে ডিডিএক্স অফ এক্স মাইনাস মড অফ এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 5 এর মান নিম্নের কোনটি হবে। তো দেখো, আমরা যদি এই যে ফাংশনটার এখানে ডেরিভেটিভ করতে হবে, এটা যদি এফএক্স ধরি এফএক্স মানে হচ্ছে মড অফ এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 5। ওকে, এরপরে এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টে বলছে, তাই না, এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে, তাহলে এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে আমি যদি এক্সের মান 3 বসাই, এক্স মাইনাস 1-এর ক্ষেত্রে, ধরো এক্স মাইনাস 1-এর ক্ষেত্রে আমি যদি এক্সের জায়গায় 3 বসাই, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, 2 পাচ্ছি, যেটা অবশ্যই একটা ধনাত্মক মান, তাই না, 2 হচ্ছে একটা ধনাত্মক মান। তাহলে যেহেতু আমি এখান থেকে ধনাত্মক মান পাচ্ছি, তাহলে মড অফ এক্স মাইনাস 1 সমান আমরা এক্স মাইনাস 1 পাবো। ওকে, একই রকমভাবে যদি এক্স মাইনাস 5-এর জায়গায় যদি আমি এক্স ইকুয়ালস টু 3 পুট করি, তাহলে 3 মাইনাস 5 সমান আমরা -2 পেয়ে যাব, তাই না। তাহলে -2টা অবশ্যই একটা ঋণাত্মক মান, তাহলে এখান থেকে তাই মড অফ এক্স মাইনাস 5 সমান আমরা পাবো মাইনাস অফ এক্স মাইনাস 5। ওকে, যেহেতু ঋণাত্মক মান পাচ্ছি, তাহলে মড অফ এক্স মাইনাস 5 সমান হবে মাইনাস অফ এক্স মাইনাস 5, এই মাইনাসটার ভিতরে ঢুকিয়ে দিলে 5 মাইনাস এক্স হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সুতরাং এক্স ইকুয়ালস টু 3 এর সংলগ্ন অঞ্চলে এফএক্স সমান কি হচ্ছে এক্স মাইনাস 1, আর এই মড অফ এক্স মাইনাস 5 সমান আমরা পাচ্ছি 5 মাইনাস এক্স, তাই তো। এটাকে বন্ধনীগুলো খুলে দিলে তুমি এখান থেকে এক্স মাইনাস 1 প্লাস 5 মাইনাস এক্স, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 4। তাহলে এফ অফ এক্স সমান আলটিমেটলি তুমি 4 পাচ্ছ। আমাকে ডেরিভেটিভটা এখানে বের করতে হবে, যেটা এফ এক্স ধরেছি তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখন এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা ডিডিএক্স অফ কত এফএক্স, ডিডিএক্স অফ এফএক্স মানে হচ্ছে 4, তাহলে 4 ডেরিভেটিভ করলে কত পেয়ে যাবো, 0 পেয়ে যাবো। আর এফএক্স মানে ধরেছি যার ডেরিভেটিভ আমার করতে হবে, অর্থাৎ মড অফ এক্স মাইনাস 1 প্লাস অফ এক্স মাইনাস 5 মড অফ এক্স মাইনাস 5, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি ডেরিভেটিভ কত পাচ্ছি, 0 পাচ্ছি, এবং 0 আমাদের অপশান বিতে দিয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14, ইউ ও ভি যদি এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, তবে tan ইনভার্স ইউ বাই ভি এর ডেরিভেটিভ কী হবে। তাহলে দেখো এখানে কী বলছে, এখানে বলছে ইউ এবং ভি দুটো ফাংশন, এবং দুটো ফাংশন কেমন, অন্তর্কলনযোগ্য ফাংশন, তাহলে tan ইনভার্স ইউ বাই ভি এর ডেরিভেটিভ কী হবে। তো চলো লিখে নেব, ডেরিভেটিভ করতে হবে আমাকে tan ইনভার্স ইউ বাই ভি। এখন এই tan ইনভার্স ইউ বাই ভি যেটা রয়েছে, এটাকে তুমি এক্স ভাবো, ঠিক আছে। তাহলে তুমি ইউ বাই ভিকে যদি এক্স ভাবো, তাহলে tan ইনভার্স এক্স পাবে। tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাই না। tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ইউ বাই ভিকে তুমি এক্স ভাবছো, তাহলে tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে লিখলে কী হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে তোমার ইউ বাই ভি তার স্কোয়ার, তাই তো। এখন যেটাকে তুমি এক্স ভেবেছিলে তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে এখানে তোমাকে ডেরিভেটিভ করতে হবে ইউ বাই ভি এ, কারণ ইউ বাই ভিকে তুমি এক্স ধরেছিলে, তাই তো। তাহলে এখানে 1/, এখানে যদি লসাগু তাহলে ভি স্কোয়ার, এখানে আসছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাই তো। এখন দেখো এই ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি যে এটা হয় ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, এখানে ভিকে রাখতে হয়, তারপরে ইউ ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ ডি ইউ বাই ডিএক্স, মাইনাস ইউকে রাখতে হয়, ভি এর ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ ডিভি বাই ডিএক্স। তাহলে এটা ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটা এখানে আমার অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি,
এটা ভি স্কোয়ারটা উপরে হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার উপরে গেল, নিচে থাকছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর এখানে থাকছে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে কি, পড়ে থাকছে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই এর নিচের ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন এটা কোন অপশানে রয়েছে দেখো, ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, অপশান সিতে রয়েছে। এই জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 15, এখানে দেখো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ যদি বলছে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়। দেখো কট ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলা আমাদের প্রত্যেকে জানা আছে, কিন্তু যেহেতু টেন ইনভার্স এক্সের সাহায্যে এই কট ইনভার্সকে ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে আমরা বের করে নেব। তো দেখো তোমরা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ চ্যাপ্টারে একটা ফর্মুলা শিখেছিলে, দেখো ইনভার্স ফর্মুলা অর্থাৎ টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 লেখা যায়, তাই তো। টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 লেখা যায়। এখান থেকে তুমি যদি বোথ সাইড ডেরিভেটিভ করে নাও, তাহলে কী হবে, ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ π/2, বোথ সাইড তুমি ডেরিভেটিভ করছো। ওকে, তাহলে টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা তোমাদের এখানে দেওয়া আছে। এবং কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা এখানে করব না, আমরা এটার মান তো আমরা বের করছি এখানে, আর এটা π/2 কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, এই 1/1 প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা ডান দিকে কনভার্ট করে নিলাম, তাহলে কী হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।